কানাডাতে আইএলটিএস নেয়, ডুওলিঙ্গো নেয়, পিটি নেয়, টোফেল নেয়। সব ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাকসেপ্টেড। পাশাপাশি সবচেয়ে গুড নিউজ হচ্ছে অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আমরা কিন্তু এমওএ দিয়ে এই অফারে আনাইতে পারতেছি। দ্যাট মিনস হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করতে পারতেছি। ওয়ার্ল্ডের সিকিউরড কান্ট্রি গুলোর মধ্যে কানাডা একটা। তো মাস্টার্সে অথবা পিএইচডিতে ফুল ফ্যামিলি যাওয়া যায়। রিসেন্টলি একটা ডিক্লারেশন আসছে যে যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্সে অথবা পিএইচডিতে এপ্লাই করবে তাদের জন্য কিন্তু প্যাল বা ট্যাল যেটা এটা লাগবে না। তাদের জন্য কোনো ক্যাপ থাকছে না। কানাডাতে কিন্তু ৩ বছরের মধ্যে একটা স্টুডেন্ট পড়াশোনা করার পাশাপাশি পড়াশোনা করে অথবা পড়াশোনা করা অবস্থায় কিন্তু 3 ইয়ার্স লিগ্যালি স্টে করলে কিন্তু পিআর এর জন্য এপ্লাই করতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন কানাডা নিয়ে। আমরা যতগুলো দেশে পাঠাই বা বিশ্বে যতগুলো দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায়, তার মধ্যে সবচেয়ে ভালো অপশন আমি মনে করি কানাডা। কেন লজিকটা বলছি। সারা বিশ্বে আমার মনে হয় যে এমন কোনো দেশ নেই যেখানে মাত্র ৩ বছরে পিআর পাওয়া যায়। কানাডাতে কিন্তু ৩ বছরের মধ্যে একটা স্টুডেন্ট পড়াশোনা করার পাশাপাশি পড়াশোনা করে অথবা পড়াশোনা করা অবস্থায় কিন্তু 3 ইয়ার্স লিগ্যালি স্টে করলে কিন্তু পিআর এর জন্য এপ্লাই করতে পারে। এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে শুধু কানাডাতেই পসিবল। কানাডা আমাদের চেয়ে 78 টাইমস বিগার একটা কান্ট্রি। আমাদের দেশ বাংলাদেশ যেখানে ৫৬,০০০ বর্গমাইল একটি দেশ, কানাডার আয়তন হচ্ছে ৩৮,৫৫,০০০ বর্গমাইল। একটা বাংলাদেশ একটা আমেরিকার সাথে একটা বাংলাদেশ যোগ করলে তারপর কানাডার সমান হয়। বিশ্বের এত বড় একটি দেশ যেখানে লোক সংখ্যা মাত্র ৩.৫ কোটি। আমাদের বাংলাদেশে যেহেতু যেখানে লোক সংখ্যা অলমোস্ট ২০ কোটি, সেখানে ৩.৫ কোটি। সো পিআর ইজি হবেই। এবং ওয়ার্ল্ডের সিকিউরড কান্ট্রি গুলোর মধ্যে কানাডা একটা। ভিসা হয় না বা এইখানে জব ক্রাইসিস ছিল। আমরাও স্বীকার করি যে কানাডাতে লাস্ট যতগুলো স্টুডেন্ট ঢুকছে তাদের জব ক্রাইসিস ছিল। রিজনটা ক্লিয়ার। কানাডাতে কিন্তু প্রত্যেক বছর ওরা এর আগে যেটা ছিল লাস্ট 3 ইয়ার্স এর আগে যদি যাই ২ থেকে ২.৫ লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিত সারা বিশ্ব থেকে। লাস্ট ৩ বছরে কিন্তু স্টুডেন্টও বেশি নিছে, পাশাপাশি এত বেশি ভিজিটর ঢুকছে যে ১০-১৫ লাখ করে প্রত্যেক বছর ঢুকছে। সো ঢোকার কারণে এবং মেক্সিমাম পিপল যারা ঢুকছে তারা কিন্তু অন্টারিও বা বিশেষ করে বললে টরন্টোতে বেশি গ্যাদারিং করার কারণে টরন্টোতে অ্যাকোমোডেশন ক্রাইসিস হয়েছে, টরন্টোতে জব ক্রাইসিস হয়েছে। বাট অন্য সিটিগুলো কিন্তু এরকম না। আমার যারা স্টুডেন্ট যারা নোভা স্কোশিয়াতে আছে, যারা সাসকাচুয়ানে আছে বা যারা মন্ট্রিয়াল আছে তারা কিন্তু জব ক্রাইসিসটা ফেস করেনি। শুধুমাত্র প্রবলেম ফেস করছে টরন্টো বেস। এবং আপনারা সবাই জানেন যে কানাডাতে এখন কিন্তু লাস্ট ইয়ারে যেটা করছে ওরা ক্যাপ সিস্টেম করে দিছে। মানে ওদের স্টেট ওয়াইজ কোটা করে দিছে এবং সবচেয়ে সর্বনিম্ন কোটা ছিল অন্টারিওতে। এজন্য আমরা যাদের বলতাম যে স্টুডেন্টদের বলতাম যে অন্টারিওতে এপ্লাই না করার জন্য। সো রিসেন্টলি একটা ডিক্লারেশন আসছে যে যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্সে অথবা পিএইচডিতে এপ্লাই করবে তাদের জন্য কিন্তু প্যাল বা ট্যাল যেটা এটা লাগবে না। তাদের জন্য কোনো ক্যাপ থাকছে না। সো এটা কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে যারা কানাডাতে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্সে বা পিএইচডিতে এপ্লাই করতে পারবেন, তাদের বেশি, বেশি ভিসা ওরা দিতে চাচ্ছে বিধায় এই রুলসটা। যদি এই ভিসা রেট না বাড়ার হইতো তাহলে কিন্তু এই রুলসটা আসতো না। সুতরাং কানাডাতে মাস্টার্সে যদি কেউ এপ্লাই করতে চান গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। আমরা সবাই জানি কানাডাতে ব্যাচেলরে স্পাউস নেওয়া যায় না। যদিও আমরা কিন্তু ফাউন্ডেশনেও স্পাউস সহ পাঠিয়েছি। একটা সময় ছিল। বাট এখন যেটা রুলস সেটা হচ্ছে যে কানাডাতে ফাউন্ডেশনে বা ব্যাচেলরে কিন্তু কোনো স্পাউস নেওয়া যায় না। শুধুমাত্র মাস্টার্সে অথবা পিএইচডিতে ফুল ফ্যামিলি যাওয়া যায়। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আমরা জানি যে আ ডেনমার্কে যেমন পিটিই নেয় না। অনেকগুলো কান্ট্রি আছে যেখানে সব ধরনের প্রফিসিয়েন্সি টেস্টটা নেয় না। বাট কানাডাতে আইএলটিএস নেয়, ডুওলিঙ্গো নেয়, পিটি নেয়, টোফেল নেয়। সব ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাকসেপ্টেড। পাশাপাশি সবচেয়ে গুড নিউজ হচ্ছে অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আমরা কিন্তু এমওএ দিয়ে ফলে আনাইতে পারতেছি। দ্যাট মিনস হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করতে পারতেছি। সুতরাং যারা মাস্টার্সে এপ্লাই করতে চান যদি আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো, পিটি কোনো একটা স্কোর থাকে অথবা এমওআই থাকে এবং 70% নাম্বার থাকে, তাহলে কিন্তু কানাডা 2026 আপনার জন্য ভালো একটা সুযোগ। যারা পাশাপাশি যারা স্পোর্টস যেতে চান তাদের জন্য ভালো একটা সুযোগ। কিন্তু এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে কানাডাতে এখন কিন্তু আমরা সবাই জানি যে আগে যেটা ছিল যে একটা কোনো স্টুডেন্ট যদি রিফিউজ হইতো তাহলে সে তখন এক্সাক্ট রিজনটা জানার জন্য তার জিসিএনএস নোট নেয়া লাগতো। যেটা সার্টেন একটা অ্যামাউন্ট পে করে
30-35 দিন ওয়েট করা লাগতো। তারপর বোঝা যেত যে আসলে আমার ব্যাংকের ব্যালেন্সে স্যাটিসফাইড না, নাকি আমার ট্যাক্স ব্যালেন্সের সাথে মেলেনি, নাকি আমার সোর্স অফ ইনকাম ঠিক ছিল না। এই এক্সাক্ট রিজনটা জানার জন্য। এখন কিন্তু এটা ওরা আপডেট করছে যে রিফিউজাল লেটারে as much as possible explanation তারা দিবে। দ্যাট মিনস আপনার যদি কোনো স্পেসিফিক কোনো পেপারে প্রবলেম থাকে, আপনি রিফিউজাল লেটার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কোথায় আপনার প্রবলেম ছিল। এই এই জিনিসগুলো সবগুলো করা মানে হচ্ছে যে ভিসা রেশিও আসলে বাড়বে। আমি ১ম এই বলতেছিলাম যে বাংলাদেশের চেয়ে ৭৮ গুণ বড় একটা দেশ, মাত্র ৩.৫ কোটি মানুষ, এবং কানাডার যতগুলো পিপল আছে তাদের মধ্যে কিন্তু 70% কিন্তু 50 প্লাস। এবং ওদের দেশে কিন্তু আমাদের দেশের মতো না যে একেকজন ৪ টা বাচ্চা নেবে, ৫ টা বাচ্চা নেবে, এরকম না। ওরা কিন্তু এটা খুব কম নেয়, বাচ্চা কম নেয়। সো তাদের জনসংখ্যা কিন্তু কমতেছে। সুতরাং তারা কিন্তু আমেরিকার মতো ডিবি দিয়ে লাখ, লাখ লোক নেয় না, কানাডা আপনারা দেখছেন কোনো সময় নেয় না। বাট তারা কোয়ালিটি লোকজন নিতে চায়। এই কোয়ালিটি লোক বলতে আমি কি বোঝাচ্ছি, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ইজি পিআর কেন দিচ্ছে? এই পিআর পাওয়া মানে আপনি গেলেই যে ৩ বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন এরকম কিন্তু না। আপনি যদি পিআরটা এই যে 3 ইয়ার্স এর মধ্যে পিআর যদি অপশনটা আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে জেনুইন স্টুডেন্ট হইতে হবে এবং পড়াশোনা করতে হবে। এবং কানাডাতে এখন কিন্তু কেউ যদি যে চাইলেই কিন্তু আপনি ইউনিভার্সিটি বা কলেজ চেঞ্জ করতে পারবেন না। আপনার যেহেতু যাদের প্যালের মধ্যে পড়ছেন, প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন যেটা, তাদের কিন্তু ১ বছর পরে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সুতরাং ওরা চাচ্ছে কি যে জেনুইন স্টুডেন্ট আসুক, ওদের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আসুক এবং ওদের দেশে পড়াশোনা করে সিটিজেনশিপ নিয়ে ওদের ইকোনমিতে বা ওদের দেশে আপনি অবদান রাখেন। সুতরাং তারা কিন্তু ডিপেন্ডেন্ট যে লোক দরকার, বাট তারা কোয়ালিটি লোক চাচ্ছে। সুতরাং যদি আপনি কেউ, যেহেতু MOI যদি থাকে, IELTS থাকে, Duolingo বা যেকোনো ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, স্টাডি গ্যাপটা খুব বেশি ম্যাটার করে না, আমরা জানি মাস্টার্সের জন্য। সুতরাং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনি ফুল ফ্যামিলি সহ কানাডা যাওয়ার কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এবং আমি যেহেতু ২৩ বছর ধরে কনসালটেন্সি করি, আমি আমার অ্যাসেসমেন্ট যেটা বলে আমরা মাঝে, মাঝে যেগুলো অনুমান করি যে এই জিনিসটা ঘটতে পারে, সেটা কিন্তু নরমালি 100% না হলেও অনেকগুলো মেলে। বাট আমি বিশ্বাস করি যে ২৬ সালে যারা কানাডাতে মাস্টার্সের জন্য এপ্লাই করবেন, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, তাদের ভিসা রেশিও অনেক ভালো থাকবে। এই ভিসা রেশিওটা আরেকটু বাড়াইতে গেলে আপনি ২-৩ টা জিনিস ছোট, ছোট মাথায় রাখতে পারেন। আমার সাজেশনের মধ্যে থাকে যে নাম্বার 1 হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন স্পন্সরে বেশি অ্যামাউন্ট দেখাইতে। পাশাপাশি চেষ্টা করবেন ফুল ইয়ারের টিউশন ফিটা পে করে দিতে। এবং স্টাডি প্ল্যান একটা জিনিস আছে কানাডাতে ফাইল সাবমিশনের ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেহেতু কানাডাতে আমরা সবাই জানি যে কোনো টাইপের ইন্টারভিউ নেই, বাট স্টাডি প্ল্যান ইকুইভ্যালেন্ট টু ইন্টারভিউ। সুতরাং আপনি চেষ্টা করবেন স্টাডি প্ল্যানের যে ৮ টা কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যেন ইউনিক হয় এবং এইগুলা যেন আপনি কোনো ChatGPT বা Gemini বা অন্য কোথা থেকে কপি পেস্ট না করে ইউনিক হয়, নিজের মতো করে লেখেন, বাট এটা যেন খুব স্ট্যান্ডার্ড হয়। কারণ এটা কিন্তু ভিসাতে একটা ভাইটাল পার্ট রাখে। এবং আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ কিন্তু অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে। পাশাপাশি আমাদের মাধ্যমে কেউ যদি ভিসা প্রসেস করেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অ্যাকুরেট ফাইল প্রসেসিং, যেটা আমাদের 38 স্টাফ সহ আমরা ওয়েল এক্সপার্ট টিম আছে। সো আপনার ফাইলটি অ্যাকুরেট ওয়েতে প্রসেসিং হবে, এটা কনফার্ম থাকতে পারেন। পাশাপাশি আমরা সবাই জানি যে যখন একটা ছেলে বা মেয়ে ভিসা পেয়ে কোনো দেশে যায়, প্রাইমারি সাপোর্টটা তার জন্য খুব ভাইটাল হয়। যে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে কে রিসিভ করবে, অ্যাকোমোডেশন সাপোর্ট কে দিবে, বা যে হয়তো আপনি ২-৩ মাস ধরে জব পাচ্ছেন না, আপনার জবে কেউ সাপোর্ট দিবে কিনা? ইয়েস, নাকেল থেকে যদি প্রসেস করেন, তাহলে আপনার এয়ারপোর্ট পিকআপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, ইভেন জব সাপোর্টের ব্যাপারেও আমরা হেল্প করে থাকি। আমরা ২৩ বছর ধরে এডুকেশন কনসালটেন্সি করছি। মোর দ্যান 9000 স্টুডেন্ট পাঠিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে। চেইন অলরেডি রেডি হয়ে আছে যে পুরনো স্টুডেন্টরা নতুন স্টুডেন্টদের সাপোর্ট করে। আপনি যখন নতুন যাবেন তখন আপনার হয়তো পুরনোরা সাপোর্ট দিবে। হয়তো পিনাকেলের মাধ্যমে গেলে পিনাকেল ফ্যামিলিতে যোগ হলে তখন আপনিও হয়তো ১ বছর পরে আবার নতুন স্টুডেন্টদের সাপোর্ট দিতে পারবেন। এভাবে একটা সার্কেল হয়ে আছে। যেহেতু ২৩ বছর লম্বা সময়, আমরা যতগুলো দেশে পাঠাই সবগুলো দেশে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নতুন স্টুডেন্টদের সাপোর্ট দেয়। সো এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা কোনো এক্সট্রা টাকাও রাখি না বা এক্সট্রা কোনো কিছু আপনাকে পে করতে হবে না। আমরা আমাদের আ আমরা সবাই জানি যে আপনার সময়ের মূল্য অনেক বেশি। আমরা সেশনগুলো এজন্য এজন্য করি যেন বেসিক কিছু ইনফরমেশন আগে থেকে আপনি পান। এর বাইরেও যদি ভিজিট করার আগে যদি আপনার আরো কিছু ইনফরমেশন দরকার হয়, আমাদের ৩ জনের একটা আ সোশ্যাল মিডিয়া রিপ্লাই দেওয়ার জন্য একটা এক্সপার্ট টিম আছে। আমরা Facebook, Instagram, WhatsApp, আ YouTube সবগুলোতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনার বিফোর ভিজিটিং আর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনি আমাদের মিডিয়ায় আমাদের এই
এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি প্রশ্ন করেন, আশা করি ২৪ ঘন্টা সর্বোচ্চ তার মধ্যে আপনি আপনার রিপ্লাই পাবেন। বাট আমি সবসময়ই বলি বেস্ট অপশন হচ্ছে যেহেতু পিনাকিলে আসতে কোনো টাকাও লাগে না, অ্যাপয়েন্টমেন্টও নিতে হয় না। অফিস ভিজিট করে আপনার যত ইনফরমেশন আছে তত সবগুলো আমাদের কাছে নিতে পারেন। কষ্ট করে যারা আমাদের সেশনটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব ইউল গেট নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।